আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমাদের সবার মনেই একটা কোয়েশ্চেন আসে যে আমাদের কতগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা প্রয়োজন। রিসেন্টলি আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তার কাছে প্রায় 20 থেকে 25টি মিউচুয়াল ফান্ড আছে। এবার তাহলে আমাদের মনে কোয়েশ্চেন আসছে যে আমাদের কি এতগুলো মিউচুয়াল ফান্ড কেনা উচিত, নাকি আমরা 4-5টা মিউচুয়াল ফান্ড কিনলেই সেটা এনাফ? দেখো, এই যে বিষয়টি আজকে আমাদের এই ভিডিওতে আমরা একদম ডিটেইলে বোঝার চেষ্টা করব এবং আমরা বুঝবো যে আমাদের কতগুলো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত এবং কতগুলো মিউচুয়াল ফান্ড আমাদের কাছে থাকা প্রয়োজন। তাহলে এই বিষয়টি যদি তোমাদের ভালো করে বুঝতে হয়, আমাদের আজকের এই ভিডিওটিকে একদম সম্পূর্ণ দেখবে। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল নলেজ খুব ইজি ভাষায় শিখতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমরা যখনই ইনভেস্ট করি তখন আমি তোমাদের সবসময় বলি যে আমাদের পোর্টফোলিওকে সবসময় ডাইভার্সিফাই করতে হবে। এবার যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা কি করি যে আমরা একটা কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিকে টাকা দিয়ে দিচ্ছি, তারা বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করছে, অর্থাৎ সেখানে যে আমাদের ইনভেস্টমেন্ট সেটা অলরেডি ডাইভার্সিফাইডই করা থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করব বা আমাদের কাছে কতগুলো মিউচুয়াল ফান্ড থাকা প্রয়োজন। দেখো, আমাদের জানি মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা টাইপ আছে, কীরকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডস, মিডল ক্যাপ মিউচুয়াল ফান্ডস, ব্লু চিপ মিউচুয়াল ফান্ডস, এরকম বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড হয়, তাই তো? তোমরা যদি লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ এইসব সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও তাহলে আমাদের সেই নিয়ে একটি স্পেশাল ভিডিও আছে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এবার চলো আমি তোমাদের একটা পার্সপেক্টিভ বোঝানোর চেষ্টা করি। আমি আমাদের এই ভিডিওতে তোমাদেরকে দুটো স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে দুটো স্ক্রিনশট, এগুলো কিসের? এগুলো হলো অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড এবং কানাডা রোবেকো ব্লু চিপ ফান্ডের, ঠিক আছে? তোমরা যদি এদের হোল্ডিংগুলো দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি প্রায় কমন, অর্থাৎ আমরা এখানে কি কি কমন দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, তারপর এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, এরকম প্রচুর কমন হোল্ডিং দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দুটো মিউচুয়াল ফান্ডই এই যে আমাদের কোম্পানিগুলো এগুলোতে ইনভেস্ট করেছে, এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এদের যে আর কি পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট সেটাও প্রায় সিমিলার। তাহলে দেখো, আমরা যদি এই দুটো মিউচুয়াল ফান্ড কিনি, দুটোই ব্লু চিপ টাইপ মিউচুয়াল ফান্ড, তাহলে এখানে আমাদের যে ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু খুব একটা বেশি হচ্ছে না, কারণ শেষ পর্যন্ত গিয়ে আমরা সেই সেম কোম্পানিতেই ইনভেস্ট করছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে মিউচুয়াল ফান্ডগুলোকে চুজ করব? দেখো, তোমাদের যদি মিউচুয়াল ফান্ডে চুজ করতে হয় তাহলে আমরা কি করে চুজ করব? আমরা কি বললাম, আমাদের মিউচুয়াল ফান্ড বিভিন্ন টাইপের আছে, ব্লু চিপ ফান্ডস, লার্জ ক্যাপ ফান্ডস, স্মল ক্যাপ ফান্ডস। তাহলে আমরা কি করতে পারি, এই যে বিভিন্ন আলাদা আলাদা টাইপের মিউচুয়াল ফান্ডস, অর্থাৎ লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, এই প্রত্যেকটা ক্যাপ থেকে আমরা চাইলে একটা দুটো মিউচুয়াল ফান্ড কিনতে পারি, মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুটো। দেখো, আমি দুটো কেন বলছি, কারণ আমরা এই দুটো এক্সাম্পল দেখলাম, যেটা আমি তোমাদের দেখালাম যে অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড এবং কানাডা রোবেকো ব্লু চিপ ফান্ড, সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের এই হোল্ডিংগুলো প্রায় সিমিলার হলেও সেখানে একটু ডিফারেন্স থেকেই যায়। তাহলে সেখান থেকে যদি আমরা কিছু একটা বেনিফিট নিতে চাই, ধরে নাও এর কোনো একটা মানে ফার্স্ট যে মিউচুয়াল ফান্ড তার কোথাও একটা ইনভেস্টমেন্ট বেশি আছে আর সেকেন্ড মিউচুয়াল ফান্ডের অন্য কোথাও একটা ইনভেস্টমেন্ট বেশি আছে, তাহলে এইটুকু লাভ নেওয়ার জন্য আমরা এগুলোতে ইনভেস্ট করতে পারি। অর্থাৎ আমরা কি করব, আমরা সেম টাইপের মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম কটা রাখবো? ম্যাক্সিমাম রাখবো আমরা দুটা। তাহলে এইভাবে করে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি যে আমরা ধরে নাও লার্জ ক্যাপের দুটা মিউচুয়াল ফান্ড কিনে নিলাম, স্মল ক্যাপের দুটা মিউচুয়াল ফান্ড কিনে নিলাম, আর হচ্ছে মিড ক্যাপের দুটো মিউচুয়াল ফান্ড কিনে নিলাম, ইন্ডেক্স ফান্ড নিয়ে নিলাম একটি, তারপর ব্লু চিপ ফান্ড নিয়ে নিলাম দুটা। এরকম করে আমরা ডিসাইড করতে পারি যে আমরা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। এছাড়া আমাদের তো আরও মিউচুয়াল ফান্ড আছে, যেরকম বিভিন্ন ডেট মিউচুয়াল ফান্ড, লিকুইড ফান্ড, সেগুলো আমাদের একটা দুটো করে কিনে রাখা প্রয়োজন, কারণ ইকুইটির সঙ্গে আমাদের ডেট মিউচুয়াল ফান্ডসও কিনতে হবে যাতে সেগুলো আমাদের পোর্টফোলিওকে ব্যালেন্স করতে পারে। তাহলে এখান থেকে আই হোপ যে তোমরা বুঝতে পারলে যে আমাদের কটা মিউচুয়াল ফান্ড কেনা উচিত। আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোনো একটি সেক্টরে অনলি দুটো মিউচুয়াল ফান্ডই কিনবো, তার বেশি কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করব না। এবার আমি তোমাদের আরেকটি বিষয় সম্পর্কে বলছি। দেখো, আমাদের যে এই মিউচুয়াল ফান্ড সেটা কিন্তু আলাদা আলাদা সেক্টরের হয়। যেরকম আমরা কি জানি, স্টক মার্কেটে আমাদের আলাদা আলাদা সেক্টর আছে, যেরকম ব্যাংক সেক্টর, আইটি সেক্টর, এরকম সেক্টর ওয়াইজও মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। এবার যদি তোমাদের কোনো একটি সেক্টর খুব পছন্দ হয় তাহলে তোমরা চাইলে সেই পার্টিকুলার
সেক্টরেও একটা মিউচুয়াল ফান্ড কিনে রাখতে পারো। ধরো কারোর ব্যাংকস খুব পছন্দ, এবার সে ডিরেক্টলি স্টক মার্কেটে ব্যাংকে ইনভেস্ট করতে চায় না, কিন্তু তার ইচ্ছা যে আমি ব্যাংকে ইনভেস্ট করব, তাহলে ব্যাংকে ইনভেস্ট করে এরকম কোনো একটি মিউচুয়াল ফান্ডের ওপর তোমরা ইনভেস্ট করতে পারো। ওকে, তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমাদের কতগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা প্রয়োজন, অর্থাৎ আমাদের পোর্টফোলিওতে আমাদের কটা মিউচুয়াল ফান্ড থাকলে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা বেনিফিশিয়াল হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। যদি এখান থেকে তোমাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড হয়ে থাকে এবং তোমরা নতুন কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এইরকম আরও ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।